আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আজকে হলো কি চিকেন তান্দুরি। আর চিকেন তান্দুরি কীভাবে আমি রান্ধি ওইটাই আজকে আপনার সাথে শেয়ার করবো। আসলে আমার কাছে সবসময় মনে হয় যে বাইরের চিকেন তান্দুরি বা গ্রিল থেকে আমি ঘরে যে চিকেন তান্দুরি বা গ্রিলটা রান্ধি এটা আমার কাছে সবচাইতে বেস্ট লাগে, এবং যারা খাইছে বা যারা খায় তারা খাইয়া খুব তৃপ্তি পায়। চিকেন তান্দুরি করবার সময় অন্তত পক্ষে 3-4 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখলে খানিটা খুব মজা হয় এবং মশলাগুলো মাংসের ভিতরে খুব সুন্দর করে ঢুকে, আর এটা খাইতে খুব টেস্ট হয়। আর যখন বাচ্চাটা বুয়ানি লাগে খুব অল্প আগুন দিয়া এই মাংসটা ভাজতে হয় যাতে খাবার সময় টেস্টটা দ্বিগুণ হয়। তো মাশাআল্লাহ আমি খুব সুন্দর মতন চিকেন তান্দুরিটা বানাইতাম পারি, নিজে নিজে প্রশংসা করলাম। আর আসলে বেশ কয়েকটা ভিডিও আমার মোবাইলের মাঝে জমই আছে, টাইম মতো প্রতিদিন আপলোড করতাম পারি না, বিভিন্ন কাজের ব্যস্ততা লাগে, বাচ্চারা পড়াশোনা পরীক্ষা আসলো, বিগত কয়েকদিন পরীক্ষা আসলো, যার কারণে রেগুলার আমি ভিডিও আপলোড করতাম পারছি না। তো ইনশাল্লাহ আবার নতুন করে আবার কাজ শুরু করবো, প্রতিদিনের চেষ্টা করবো একটা নতুন ভিডিও আপনারা দিবার লাগিয়া। আর আমি আসলে সুন্দর মতন তেমন ভিডিও বানাইতেও পারি না বা কোনো নিশও নাই, আমি যখন যে একটা পাই তখনই আপনার সাথে শেয়ার করি। যেমন আমি বেশিরভাগ সময় রান্না ভিডিও দিয়া থাকি, কারণ আমি রান্নাবান্ধার সাথে জড়িত। আমার একটা পেজ আছে, এখানে আমার প্রতিদিনই রান্নাবান্ধা করা লাগে। আর বাইরে গেলে একটু বেড়ানির গুড়ানির ভিডিও আপনারা দিই, সব ধরনের ভ্যারাইটিস ভিডিও দিয়েই আমি আমার এই আইডিটা চালাইয়া যাইরাম। হয়তো অনেকে মনে করবা একদিন একটা দিই আর একদিন একটা দিই, কোনো নেশ নাই কিতার লাগিয়া। ওই যে কইলাম না, আমি বেশিরভাগ সময় রান্নাঘরে থাকি আর বেশিরভাগ দিনই আপনারা রান্নার ভিডিও আমার পাইবা। আর এর মাঝখানে যখন আমি বাইরে বেড়ানি যাই তখন বিভিন্ন জায়গার ভিডিও করিয়া লইয়া আরও ভিডিওগুলো আপনার সাথে শেয়ার করি। তো সব ভালো থাকবা আর আমরা লাগি দোয়া করবা। চেষ্টা করবো প্রতিদিন আপনারা নতুন নতুন কোনো ভিডিও দিতে। আমি তেমন কোনো সুন্দর করে ভিডিও বানাইতে পারি না, এরপরও চেষ্টা করি যাতে আমার আইডির মাঝে প্রতিদিন একটা করে ভিডিও দিতে পারি। সব ভালো থাকবা, আল্লাহ হাফেজ।